সন্দীপ ঘোষ তো মেইন কালপ্রিট। তাছাড়াও আমার মেয়ের ডিপার্টমেন্টের যারা সিনিয়র জুনিয়র সবাই সব কিছু জানে এবং স্বাস্থ্যমন্ত্রী নারায়ণ স্বরূপ নিগম সব কিছু জানেন বলেই পিজিটি রুমটা আর তার সংলগ্ন বাথরুমটা রাতারাতি ভেঙে আবার ঠিকও করে দিয়েছেন, যাতে কোনো তথ্য প্রমাণ নাই থাকে। আর আমাদের এখানকার নির্মল ঘোষ, সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি পরবর্তী যে কাজটা ডেড বডিটা না রাখতে পারি আমরা দ্রুততার সঙ্গে পুড়িয়ে দিয়েছে, যেন কোনো তথ্য প্রমাণ আর না থাকে। বিচার হবে, নতুন সরকার এসেছে, তবে সব জায়গায় যেভাবে বিচার প্রক্রিয়া হয় প্রথম থেকে প্রায় 2 বছর আমাদের সেইভাবে বিচার হয়নি। বিচার তদন্ত সেই অগ্রগতি সিবিআই দেখাতে পারেনি। পুলিশ যেখানে ছেড়েছিল ঠিক সেখানেই রয়েছে। এদিনও 25 তারিখ আমরা অনেক আশা নিয়ে ভেবেছিলাম অনেক কিছু বেরোবে, কিন্তু সিবিআই কিছু বুঝতেই পারেনি নাকি যে কে আইও, কিছুই বুঝতে পারেনি। কিন্তু আমাদের আগের যিনি আইও ছিলেন সীমা পাউজা, তাকে সরিয়ে দিয়ে সিট গঠন করা হয়েছিল, কিন্তু আবার টাইম নিয়েছে। নেক্সট 6 তারিখ আমাদের হিয়ারিং আছে। আপনারা সিআইডির উপর আস্থা দেখিয়েছেন, সিবিআইয়ের উপর ভরসা করতে পারছিলেন না? না, সিআইডি সিবিআই কোনো কথা না, আমরা চাই ন্যায় বিচার। যারা ওর সঙ্গে ছিল পোস্টমর্টম রিপোর্টে দেখলে 12টা থেকে সকাল 6টার মধ্যে ওকে খুন করা হয়েছে। তো 12টার সময় কারা ওর সাথে ছিল, ওর সব কলিগরা ছিল, তাদের যদি কাস্টাডিতে না নেওয়া হয়, তারা ডাক্তার বলে নাকি সিবিআই কাস্টাডিতে নিচ্ছে না। তো আমার মেয়েও তো ওখানে একজন ডাক্তার। তাই এইভাবে যদি বিচার প্রক্রিয়া যারা সিবিআই তথ্য গোপন করার চেষ্টা করে, সিবিআই কার হাত বেঁধে রেখেছে জানি না, আমি কাদের বাঁচাতে চেয়েছে তাও জানি না, কিন্তু বিচার দাবি আমি সবসময় রাখবো। বিচার হবেই। এই বিচার যদি না হয় তো কোনো মেয়েই সুরক্ষিত থাকবে না। আপনি একটি অনুষ্ঠানে আমরা দেখলাম বললেন যে যারা ওনার ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট ছিল, ওনার সহপাঠী যারা ছিল, আপনার মেয়ে, তাদের প্রত্যেককে আপনি বলেছিলেন বিচার প্রক্রিয়ার মধ্যে তারা সবাই জানে, সব কিছু সবাই জানে। এবং যে নারায়ণ স্বরূপ নিগম ওদের পিজিটি রুমটা ভেঙেছেন এবং বাথরুমটা ভেঙেছেন, তাকে 29 জন পিজিটি সাইন করেছে। ঠিক কী কারণে এত সবাই মিলে সাইন করতে হলো? সন্দীপ ঘোষের বাহিনী, সন্দীপ ঘোষ তো একা নয়, ওর বাহিনী আছে অনেক বড়। 2021 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ গিয়ে তাকে শাস্তি দিতেন, তাহলে আমার মেয়েটা আজকে আমার কাছে থাকতো, তাকে খুন হতে হতো না কাজের জায়গায়।